আজকে আমাদের সমাজে ন্যায়পরায়ণ শাসকের অভাব আছে না নাই? আমরা কি ন্যায়পরায়ণ শাসক চাই কিনা? সবাই আমরা একটু আওয়াজ দিয়ে বলি, আমরা কি ন্যায়পরায়ণ শাসক চাই কিনা? আমরা কি কোরআনের আইন চাই কিনা? আমরা কি চাই কিনা যে কোরআনটা সংসদ ভবনে গিয়ে কোরআনের আলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, চাই কিনা? বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন ইমামুন আদিলুন। এক নম্বরে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যারা থাকবে কিয়ামতের দিন সেই সমস্ত ন্যায়পরায়ণ শাসকরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক বলতে এমনটা নয় যে শুধুমাত্র যারা রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় শাসন করে বা যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তি এরাই হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, এমনটা নয়। বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বুখারীর বর্ণনায় বলছেন, মানুষ প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবেন আল্লাহ পাক। কে জবাবদিহি করবেন? আল্লাহ। এখন আপনি একজন মানুষ, আপনার কোনো দায়িত্ব নাই, কোনো চাকরি নাই, আপনি বলবেন হুজুর আমার কোনো দায়িত্ব নাই। এটা কি হতে পারে? বিশ্বনবী কি বলছেন? প্রত্যেকটি ব্যক্তি কি দায়িত্বশীল, আর প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসিত করা হবে। আপনি কোনো চাকরি করেন না, আপনি একজন বাড়ির গৃহিণী মহিলা মানুষ, আপনি মা হিসাবে আপনার পরিবার এসব কিছু আপনার কাছে আমানত, আপনার পরিবার আপনার কাছে দায়িত্ব, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি একজন মাদ্রাসার প্রিন্সিপাল, পুরো মাদ্রাসাটা আপনার দায়িত্বে। আপনি একজন মসজিদের ইমাম, পুরো মসজিদ কার দায়িত্বে? মসজিদের ইমামের দায়িত্বে। এভাবে করে একেবারে সমাজের বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের সকল ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। আর এভাবে করে আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক কি করবেন? জিজ্ঞাসা করবেন। এজন্য যদি আমরা আমাদের দায়িত্বগুলো, আমরা যে যে কাজে নিয়োজিত আছি, যদি আমি মাদ্রাসার প্রিন্সিপাল হই, আমার মাদ্রাসা যথাযথভাবে পরিচালনা করা আমার দায়িত্ব। যদি আমি বাড়ির কর্তা হই, বাড়িকে পরিচালনা করা আমার দায়িত্ব। যদি আমি মসজিদের ইমাম হই, মসজিদ পরিচালনা করা আমার দায়িত্ব। যদি আমি এলাকার মেম্বার হই, এই এলাকাটা আমার আমানত, আমার দায়িত্ব। যদি আমি চেয়ারম্যান হই, আমার এলাকায় যত মানুষ সবার দায়িত্ব আমার, সবাইকে দায়িত্ব পালন ভালোভাবে করতে হবে। এভাবে করে একেবারে গৃহ থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। আর সব ব্যক্তিরা যখন যথাযথ দায়িত্ব পালন করবে, সেই ব্যক্তিগুলো ইমামুন আদিলুনের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি দায়িত্বশীল, তাহলে আমরা যদি আমাদের দায়িত্ব যথাযথ পালন করি, আমরা কার অন্তর্ভুক্ত হব? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আর যে ন্যায়পরায়ণ শাসক সে কোথায় স্থান পাবে? আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আমরা জানলাম ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে তারা। আজকে আমাদের সমাজে ন্যায়পরায়ণ শাসকের অভাব আছে না নাই? আমরা কি ন্যায়পরায়ণ শাসক চাই কিনা? সবাই আমরা একটু আওয়াজ দিয়ে বলি, আমরা কি ন্যায়পরায়ণ শাসক চাই কিনা? আমরা কি কোরআনের আইন চাই কিনা? আমরা কি চাই কিনা যে কোরআনটা সংসদ ভবনে গিয়ে কোরআনের আলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, চাই কিনা? তাহলে এক নম্বরে আমরা জানলাম ন্যায়পরায়ণ শাসকরা কোথায় স্থান পাবে? আরশের ছায়ার নিচে স্থান পাবে। দুই নম্বরে বিশ্বনবী বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, সেই সমস্ত যুবকেরা আরশের নিচে ছায়া পাবে যেই সমস্ত যুবকেরা তার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই সমস্ত যুবকেরা আল্লাহর ইবাদতে তার যৌবনকাল অতিবাহিত করেছে তাদের স্থান কোথায়? আরশের ছায়ার নিচে। প্রিয় যুবক ভাইয়েরা, আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা আজকে আমাদের যৌবনকে হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি। আমাদের যৌবন আজকে বেনামাজি অবস্থায় কাটছে, আমাদের যৌবন আজকে নেশার সাথে কাটছে, আমাদের যৌবন আজকে মোবাইলের সাথে কাটছে, আমাদের যৌবন আজকে ড্রাগ অ্যাডিক্টিভ, আমাদের যৌবন আজকে বিভিন্নভাবে হেলায় ফেলায় নষ্ট হচ্ছে।
কিন্তু এই যৌবনের সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন বিশ্বনবী বলছেন 5টা প্রশ্নের উত্তর ছাড়া কোনো বনি আদমকে আল্লাহ পাক এক পাও নড়তে দিবেন না। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে যৌবনকালের। আমার যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছি, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম এক পাও সেই দিন নড়তে পারবে না। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে প্রাধান্য দিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে, কারণ বার্ধক্য যখন চলে আসে তখন আর যৌবন পাওয়া যায় না। এজন্য 2 নাম্বার ব্যক্তি হচ্ছে তারা যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, তারা আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে অরাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সেই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে লটকিয়ে থাকে, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, সুবহানাল্লাহ। মসজিদের সাথে যাদের অন্তর ঝুলে থাকে তারা কোথায় স্থান পাবে? আরশের নিচে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, দেখেন যে এই যে কোরআনের একটা মাহফিল, কোরআনের একটা প্রোগ্রাম, এখানে মুসল্লি নাই। মসজিদে আজান হয়, আজান দিয়ে ডাকা হয় নামাজ পড়তে, কিন্তু মসজিদে মুসল্লি নাই, বাজারে মুসল্লি বেশি, ঠিক কিনা? বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর জমিনে আল্লাহর কাছে সব থেকে উত্তম স্থান হচ্ছে মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কিন্তু দেখেন দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মানুষ কোথায় বেশি, বাজারে না মসজিদে? বাজারে মানুষ বেশি না? এখন যাই কোট বাজারে যান, আর এই যে মাহফিলের প্যান্ডেলে কয়জন মানুষ আছে গণেন, দেখেন কোট বাজারে মানুষ বেশি, এখানে কম, ঠিক কিনা? এই কোট বাজার যাওয়া লাগবে না, হরিপুর আর এই যে মাহফিলের বাজার, এই বাজারে মনে হয় বেশি মানুষ পাওয়া যাবে, ঠিক কিনা? তাহলে বিশ্বনবীর ভাষা অনুযায়ী দেখেন, আমরা যেটা উত্তম সেটাকে বর্জন করে যেটা নিকৃষ্ট সেটাকে গ্রহণ করছি। প্রিয় ভাইরা, এজন্য আমাদের অন্তর কোথায়? মসজিদের সাথে লটকিয়ে থাকলে আমরা আরশের নিচে ছায়া পাবো। আমরা সকলেই আরশের নিচে ছায়া পেতে চাই কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমার পরে আরও সম্মানিত শ্রদ্ধেয় আলেমগণ আছেন, তারা আলোচনা রাখবেন। আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।